বাংলাদেশের ৭৫% মানুষ এখন নির্বাচন চায়। কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে। সামান্যতম পদ পদবি যারা পেয়েছে আওয়ামী লীগের, তারা বাংলাদেশে যে সম্পদ লুট করেছে, যদি এই সরকার চেষ্টা করে এই সম্পদ উদ্ধার করে এই রাখানের জন্য যে কোনো একটা দ্বীপ রাষ্ট্র কিনে দিতে পারে। রাজনৈতিক কর্মী হিসাবে ছোট মনে হতে পারি, ছোট নেতা হতে পারি, আমারও বয়স ৭৪। আমি বাংলাদেশের সকল আন্দোলনে সম্পৃক্ত হওয়ার সৌভাগ্য হয়েছে। এই কথাগুলি বলার নিজকে গুণান্বিত করার জন্য নয়, শুধু মনে করিয়ে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি পৃথিবীর ইতিহাসে একটা সম্মান এনে দিয়েছেন আমাদেরকে। এখনো সেই সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি এখনো মানুষের মনে আছেন, কিন্তু কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে। কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে, কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। সেটা আপনাকে অবহিত হতেই হবে। আপনাকে আপনার সহযোগীরা যারা অ্যাডভাইস করেন, যারা অ্যাডভাইজার, তাদেরকেও সতর্ক অবস্থায় থাকতে হবে এই দাবাটা কোথায় খেলা হচ্ছে। প্রিয় বন্ধুগণ, রাখাইনকে মানবিক কারণে করিডোর না দিয়ে তাদেরকে মানবিক সহায়তা করার শক্তি ইনশাআল্লাহ বাংলাদেশের আছে। যেহেতু বাংলাদেশে ইতিপূর্বে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে একটি সুনাম অর্জন করেছে। আমি একটি ক্ষুদ্র মানুষ হিসেবে একটা কথা বলতে চাই। বাংলাদেশে আজকে এই নাগরিক পরিষদ যে সাবজেক্টটা, যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ঠিক করেছে, সে আলোচনার প্রেক্ষিতে বলতে চাই, বিগত 16 বছরে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের সহযোগী সংগঠকের নেতারা, সামান্যতম পদ পদবি যারা পেয়েছে আওয়ামী লীগের, তারা বাংলাদেশে যে সম্পদ লুট করেছে, যদি এই সরকার চেষ্টা করে এই সম্পদ উদ্ধার করে এই রাখানের জন্য যে কোনো একটা দ্বীপ রাষ্ট্র কিনে দিতে পারে। মানবিক দিক চিন্তা করলে অনেক কিছুই চিন্তা করা যায়, কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আবারও আমরা কোনো ষড়যন্ত্রে পড়ে যাই, আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয়। তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যে সরকার গঠন করবে, যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে, সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো। বন্ধুগণ, আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করা হয় না। পরস্পর পত্রিকায় মানুষ বলা শুরু করেছে, আইজিপি থেকে শুরু করে, খুব ভদ্রলোক মানুষ, ডিএমপি কমিশনার থেকে শুরু করে সবাই বলে মামলা নিতে দেখে শুনে নেবেন এবং গ্রেফতার করতে খুব সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই হাসিনার মতো করতে চান না, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু বিষয়টা হলো, যেদিন এই গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাদেরকে বিনা কারণে, বিনা মামলায়, বিনা অজুহাতে মায়ের সামনে, বউয়ের সামনে, ছোট্ট শিশুর সামনে বিনা ওয়ারেন্টে যারা গ্রেফতার করেছেন, যাদের নির্দেশে যারা গ্রেফতার করেছেন, তারা এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আছে। তাদের বিষয়ে আপনাদেরকে 8 মাসও কেন সিদ্ধান্ত নিতে পারলেন না? শুধু সংস্কার, দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের ভোটে ক্ষমতা এসে এই সকল সমস্যা নিরসন করবে, তাদেরকে
নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে, তাই কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে। আমি রাজনৈতিক কর্মী, আমি রাজনৈতিক কথাই তুলে ধরতে চাই। তাই আজকে নাগরিক পরিষদে আমার নেতারা যারা সামনে বসে আছেন, রুমা সহ, কথা সবার কিছু নাই। গতকালকে আরেকবার প্রমাণিত হলো বাংলাদেশে, যিনি গণতন্ত্রের জন্য 16 বছরের লড়াই করেছেন, যিনি নিজের সন্তানকে হারিয়েছেন, যিনি তার বড় ছেলেকে 111 সরকার মেরুদণ্ড ভেঙে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, যাকে বিনা কারণে 5টি বছর কারাগারে রাখা হয়েছে, যাকে বিনা চিকিৎসা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এই কথাগুলো আপনাদের স্মরণ করা উচিত। তাই আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে, সশস্ত্র বাহিনী আপনাদেরকে ধন্যবাদ জানাই। গতকালকে লক্ষ হাজারো মানুষের রেশনের থেকে যে অভ্যর্থনা জানিয়েছেন, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই সহযোগিতা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই জানাতে হয়। কিন্তু এতে প্রমাণিত হয়েছে গতকাল বেগম জিয়া যেই কথা বলেছে 82 সালে এরশাদের বিরুদ্ধে, এরশাদের তারা এদেশে গণতন্ত্র কোনোদিনও ফেরত আসবে না। এরশাদ একজন স্বৈর শাসক। হাসিনাকে এইভাবে বলেছে, আপনার সাথে ঐক্য করেছি এরশাদের বিরোধী আন্দোলনে, এরই মধ্যেই আপনি আরেকবার বেইমানি করেছিলেন, তাই আপনাকেও জনগণ বিশ্বাস করে না। কারণ আপনি কার কন্যা, আপনি কার সন্তান? যে পিতা 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল, সেই পিতার সন্তান আপনি। আপনি নাকি গর্ব করে বলেন, আমার বাবার স্বাধীনতা এনেছে, আমার বাবার দেশ, আমার বাবার সম্পদ, কেউ এখানে হাত দিতে পারবে না। আল্লাহর কি রহমত, জনগণের কত দুর্দর্শ আন্দোলন, এই ছাত্র জনতার মধ্যে রক্তের বিনিময়ে আপনি বাংলাদেশে এখন নাই। আপনার অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আপনি এখন ভারতে মোদির কাছে বসে এখনো ষড়যন্ত্র দাবার চাল চালছেন। বাংলাদেশের জনগণ আপনাকে আর কখনো এই দেশে রাজনীতি করতে দিতে আসবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার বিরুদ্ধে 100-র উপরে মামলা, সে মামলার বিচার না হবে। তাই আজকে বেগম জিয়া আবার প্রমাণিত করেছেন। গতকালকের এই অভ্যর্থনা আমরা আবার উৎসাহ পেয়েছি, জনগণ আবার উৎসাহ হয়েছে, উৎসাহিত হয়েছে। এদেশের গণতান্ত্রিক আন্দোলন ইনশাল্লাহ আবার সফল হবে। যারা 4000 উপরে বিএনপি নেতাকর্মী আত্মহত্যা দিয়েছেন, ছাত্র জনতার জুলাই আগস্টের বিপ্লবে যারা শত শত ছাত্র আত্মহত্যা দিয়েছেন, আপনাদের প্রতি আমাদের আশা, আপনাদের প্রতি আমাদের দোয়া থাকবে। আপনাদের রক্তের প্রতিশোধ বাংলাদেশে আসবে ইনশাল্লাহ। যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যদি একটি সুষ্ঠু ভোট, দিনের ভোট দিনে করে দিতে পারেন, বাংলাদেশের পছন্দের মানুষ, বাংলাদেশের মানুষ পছন্দের দলকে ভোট দিয়ে ইনশাল্লাহ নির্বাচিত করে এই দেশে একটি সংসদ করবে। সেই সংসদে 31 দফার দাবি পূর্ণ বাস্তবায়ন করে দেশ পরিচালনা হবে। তাই আজকে এই নাগরিক পরিষদ ছোট্ট হতে পারে, কিন্তু আপনারা যারা স্বাধীনভাবে সাংবাদিকতা আজকে করতে পেরেছেন, যেসব সাংবাদিক টিয়ার গ্যাস মুখে নিয়েও সংবাদ প্রকাশ করতে পারেন নাই, আজকে সাহসের সহিত আপনারা সেই সংবাদ প্রকাশ করছেন। আপনাদেরকে আমাদের ধন্যবাদ দিতে হবে। এই কারণে সত্য কথা তুলে ধরুন। বাংলাদেশের 75% মানুষ এখন নির্বাচন চায়, আর নির্বাচন বিলম্বিত নয়, এখনই নির্বাচনের প্রয়োজন। সংস্কার প্রায় শেষ পর্যায়ে। এমন সংস্কারে হাত দিবেন না যে সংস্কার 111-এর মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে আইন নির্বাচনকে বিলম্বিত করতে পারে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার কাছে এই পরিষদ থেকে, এই অবস্থান থেকে, জাতির এই বিবেকের স্থান থেকে আপনাকে অনুরোধ জানাবো, আর দেরি নয়, কারো কথায় নয়, আপনিই গ্রহণযোগ্য ব্যক্তি।
আপনার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, দেওয়ার ব্যবস্থা করুন। সবাইকে ধন্যবাদ।